আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। গতকাল রাতভর জিবি মিটিং হয়েছে 21টা চিকিৎসক সংগঠনে, তারপর আজ সকালে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা পৌঁছে গিয়েছেন। জিলাম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা এসেছেন, আর এ রাজ্য থেকে এখনো পর্যন্ত কারা রয়েছেন? জাতীয় মহিলা কমিশনের যারা সদস্য তারা আছেন এবং তাদের মধ্যে এই রাজ্যের একজন রয়েছেন, তবে তারা ঢোকার সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। যেটা জানা যাচ্ছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে, যে এই মুহূর্তে নতুন নবনিযুক্ত অধ্যক্ষ সুরিতা পালের সঙ্গে তার চেম্বারে বৈঠক চলছে, তার ডিপার্টমেন্টে যে আধিকারিক আছে তাদের সঙ্গে বৈঠক চলছে এবং বৈঠকে মূলত যে তথ্যগুলো চাওয়া হচ্ছে যে এখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যা যা পদক্ষেপ করা হয়েছে সেই পদক্ষেপগুলো কী এবং পুরো ঘটনাক্রম সেই তথ্যগুলো, অর্থাৎ পুলিশ ইনভেস্টিগেশন কোথায় এগিয়েছে, ঘটনাটা কি হয়েছে, ফ্যাক্ট ফাইন্ডিং টিম কি হয়েছে এবং সব মিলিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ, মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কী কী পদক্ষেপ করেছে, তাদের পদক্ষেপে কী কী তথ্য প্রকাশ্যে এসছে, তার আগে এই হাসপাতালে মহিলাদের সুরক্ষার জন্য কী কী বন্দোবস্ত করা হয়েছিল, সেই সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং সেই বৈঠক চলছে। প্রায় 1 ঘন্টা হতে চলে এই বৈঠক চলছে এবং যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকের পর এই সদস্যরা তারা ঘটনাস্থল, যেখানে এই যে মর্মান্তিক এবং ঘটনাটি ঘটেছে সেই ঘটনাস্থলে সেই ওয়ার্ডের কাছাকাছিও যেতে পারে, সেই জায়গাটা সরেজমিনে দেখতেও যেতে পারেন, তেমন সম্ভাবনা আছে। পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি রাখা আছে এবং এই এলাকায় আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট সতর্কতা, নজরদারিও রয়েছে। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো জিলাম। অর্থাৎ ইতিমধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশন তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং একেবারে ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি তারা কিন্তু কথাও বলছেন। গতকাল মাঝরাত পেরিয়ে গিয়ে পর্যন্ত কিন্তু জিবি মিটিং হয় এবং সেখানে 21টি চিকিৎসক দলের প্রতিনিধিরা তারা ছিলেন এবং সেখানে একাধিক সিদ্ধান্ত তারা নিয়েছেন। একদিকে সন্দীপ ঘোষ, তার এই বদলি যেমন তারা মানছেন না, অন্যদিকে নিরাপত্তার দাবি এবং সিবিআই তদন্ত বা এ রাজ্যে যে তদন্ত এখনো পর্যন্ত চলছে সিটের তদন্তে কোনো আস্থা নেই। চিকিৎসকরা এমনটাই বলছেন, বিচার বিভাগীয় তদন্তের দাবিতে অনড় রয়েছেন। কর্মবিরতি চলবে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হচ্ছে। মুখ্যমন্ত্রী রবিবার পর্যন্ত ডেডলাইন দিয়েছেন। জিবি বৈঠকের শেষে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন পাল্টা চিকিৎসকরাও। 14ই আগস্ট অর্থাৎ আগামীকাল পর্যন্ত তারা সময়সীমা বেঁধে দিয়েছেন। তাদের এই 6 দফা দাবি মানা না হলে আন্দোলন আরো বৃহত্তর আকার নেবে, এমনটাই তাদের বক্তব্য। তদন্ত প্রক্রিয়া চলছিল সিটের আন্ডারে, সেই তদন্ত প্রক্রিয়াতে খুশি নয়। তার জন্য আমাদের সম্মিলিত ডিসিশন সেটা হচ্ছে আমরা এখনও স্টিক করছি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি। এটা লাগবে যতক্ষণ না অবধি দোষীদের সম্পূর্ণরূপে গ্রেপ্তার এবং শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। 14ই আগস্ট অবধি আমরা সময় দিচ্ছি অতি দ্রুততার সাথে, যাতে এই ঘটনাটা, বারবার বলছি এই ঘটনা অস্বাভাবিক ঘটনা নয়, অস্বাভাবিক ঘটনা, তাই এই অতি দ্রুততার প্রয়োজন আছে। রোগী পরিষেবার সাথে এই আন্দোলনের সম্পর্ক সরাসরি, তাহলে অতএব এখানে অতি দ্রুততার সাথে কাজ যদি না করা যায় তাহলে সমস্ত কিছুই ব্যাহত হবে। রিগার্ডিং রেজিগনেশনের যে পয়েন্ট, সেখানে আমরা এটা পরিষ্কার করছি যে এই ধরনের যারা যুক্ত লোকাল অথরিটি, তারা কোনোভাবেই ভবিষ্যতে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কোনো রকম অথরাইজড পোস্টে যাতে না থাকে তার ডিমান্ড রাখছি। যে স্বাস্থ্য ভবন থেকে যে নোটিশ বেরিয়েছে সেই নোটিশকে নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করা হোক, এই দাবিও তার সাথে সাথে রাখছি আমরা। কর্মবিরতি যেমন চলছিল ঠিক সেইভাবেই কর্মবিরতি চলবে। কাল 9টা থেকে আবার আমাদের যেমন অবস্থান বিক্ষোভ চলছিল এবং এর সাথে সাথে এই যে আজ সম্মিলিত হলো, সেখানে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত মেডিকেল কলেজে যেভাবে আন্দোলন প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া চলছে যতক্ষণ না আমাদের পুরোপুরি ডিমান্ড মিট হচ্ছে।